অপু পুরান ঢাকার দুষ্টু মিষ্টি একটা ছেলে। অপু আর তার ছোট বোন পুতুল খেলতে খুব ভালোবাসতো। খেলনার পুতুল নয়, তাদের পুতুলের সংসার তৈরি হতো জুতার পুরনো বাক্স দিয়ে। অপুর একটা বাক্স আর তার বোনের একটা। সেই বাক্সের ভেতরেই তারা বানিয়ে নেয় বিছানা, রান্নাঘর, ঘরবাড়ি, যেন একটা ছোট্ট দুনিয়া। একদিন দুপুরে তারা সিদ্ধান্ত নেয় নতুন কিছু কাপড় জোগাড় করতে হবে, যাতে নতুন পুতুল বানানো যায়। তাই দুজন মিলে রওনা দেয় টেইলার্সের দোকানের দিকে। দোকানে গিয়ে দুজন মিলে দোকানের সামনে কাটা কাপড়ের টুকরো খুঁজতে থাকে, কিন্তু কয়েকটা দোকান ঘুরেও কিছু পায় না। অপু তখন তার বোনকে বলে, চল আর একটা লাস্ট দোকান দেখি, যদি এখানেও না পাই তবে বাসায় ফিরে যাব। শেষ দোকানটা ছিল একটু নিরিবিলি গলির ভিতর। সময়টা ছিল মধ্য দুপুর, চারপাশে শুনশান। তারা তখনই টের পায় এক অচেনা লোক তাদের কিছু দূর থেকে অনুসরণ করছে। লোকটি ধীরে ধীরে কাছে এলো। সে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাদের নাম কি? অপু তার বোন নাম বলল। তখন লোকটি হাসি মুখে বলল, তোমাদের বাবা তোমার বড় বোনের জন্য বড় কানের দুলের অর্ডার দিয়েছিল, এটা নিয়ে যাও। তারপর হঠাৎ বোনের দিকে তাকিয়ে বলল, তুমি স্বর্ণের দুল পরে বাইরে বের হয়েছ, কেউ নিয়ে যেতে পারে, এটা নিরাপদ না। আমি ভালো মানুষ বলে সাবধান করছি। লোকটির কথায় অপু ও তার বোন বিভ্রান্ত হয়ে গেল। লোকটি কথা বলতে বলতে নিজের হাতে অপুর বোনের কানের দুল খুলে খুব সাবধানে একটা কাপড়ের প্যাকেটে দুলগুলি রেখে দিল। তারপর সেটা অপুর হাতে দিয়ে বলল, রাস্তায় খুলো না, বাসায় গিয়ে খুলো। এই কথা বলি লোকটা দেওয়ালের ওপাশে হারিয়ে গেল। অপু কিছু সন্দেহ না করে প্যাকেটটা হাতে নিয়ে বাসায় ফিরে আসে। মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলতেই মা প্যাকেটটা খুলে দেখে সেটার ভিতর খালি, কানের দুল দুটো নেই। তারপর বললেন, তোমরা বাটপাড়ায় পাল্লায় পড়েছিলে, লোকটি তোমাদের সাথে প্রতারণা করেছে। অপুর মুখ শুকিয়ে গেল। সে তখন বুঝলো এই দুনিয়ায় সব মানুষ ভালো নয়, এখানে বিশ্বাসের পাশাপাশি সাবধানতাও জরুরি। Thanks for watching. Subscribe, please.